মামি, মামি আমি বেরোবো, শোনো না। হ্যাঁ এই তো বলছি পল্টু আসবে সর্ষের খোল দিতে, ভালো করে রেখে দিও কিন্তু, কেমন? আচ্ছা, বলছিলাম কথা মা, সামনে তো তোর বিয়ে, তোর একা যাওয়াটা কি ঠিক হবে? মা, আমি যাব কথার সাথে। জুনি, তোকে যেতে হবে না, আমি লাইব্রেরিতে বইটা জমা দিয়ে চলে আসবো। তুই চুপ কর, আমি তৈরি হয়ে আসছি, দাঁড়া। আমার ধ্যান জ্ঞান প্রাণ শুধুমাত্র উদ্ভিদ বিদ্যায় ভালো ফল করা। পড়াশোনা ছাড়া আমি আর কোনো দিকে মন দেব না মামি। না না, এটা ঠিক হচ্ছে না। আমি যতই প্রতিজ্ঞা করি না কেন কর্তামশাইয়ের কাছে, আমি কথাকে জানিয়ে দেব কে ওর পাত্র। মুখে না বললেও যেভাবে হোক তাকে বলে দেবই। দেখেছ তপতি, মেয়েটা বিয়ের জন্য রাজি হওয়ার পর থেকেই আমার আর ওর মধ্যে কেমন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। এই বিয়েটা ওর কাছে একটা বোঝা, একটা অপরাধ। জানি না আর কত দুঃখ পাবে মেয়েটা, সে ছোট থেকেই তো শুরু হয়েছে। কথা, তুই দেখিস, তুই উদ্ভিদ বিদ্যায় খুব নাম করবি। আচ্ছা, আমি চলে গেলে আমার আত্মীয় স্বজনদের কি হবে মামা? রেনু, রেনু, এবারে তুমি বলিব পরাণ। আরে বাপরে বাপরে বাপ, আমাকে না বড্ড হাত ধরিয়ে দাও, তুমি এত হাত ডাক করো। কি 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 হয়েছে, এটা কি? শোনো শোনো, আমি যে পাত্রী দেখে এসেছি সে বিয়েতে মত দিয়েছে। কিন্তু সে পাত্রী কে? আরে সেটা বড় কথা নয় রেনু, বড় কথা হলো বিয়েটা হচ্ছে। হ্যাঁ, সমীর, মিহির, আরে কোথায় গেল সব? এই জগা সব কটাকে পাঠাতো, সব কটাকে এখানে এখানে পাঠা। আর ওই জলদস্যুরা কি যেন বলে, কোড রেড, কোড রেড। আমি ওই লাল সংকেত জারি করলাম। আচ্ছা, দেখো কাণ্ড, মাথাটা গেছে একেবারে। আরে বাবা, বলছি মেয়েটা। আরে রাখো তো মেয়েটা, বউ বউ নাথ বউ। আমি কাউকে এখনই বলছি না রেনু, মেয়েটা কে জানলে তোমায় কবজা করে যদি দস্যুরা জেনে নেয় তাহলে তার রক্ষে নেই। কত আসি গেল আসি গেলা, পাঠাও পাঠাও, পাঠাও গেলা। কি হয়েছে বাবা, হঠাৎ এত? কি হয়েছে মা? হ্যাঁ, কি হলো বলো, তাতে চেঁচামেচি? হ্যাঁ, এই যে সমীর, বলছি যে তুমি তো বাবা, তোমাকে জানানোটা আমার কর্তব্য। আমি তোমার ছেলের জন্য একটি অত্যন্ত সুপাত্রী নির্বাচন করেছি। আশা করি তোমার আপত্তি নেই। আপত্তি নেই বাবা, কিন্তু একদিন আপনি আমার জন্য এভাবে পাত্রী ঠিক করেছিলেন, তারপর কি হলো বাবা? অতটুকু অগ্নিকে ছেড়ে? আরে বাবা, একবার ভুল হয়েছে বলে কি বারবার হবে? শোনো, এইবার আমি নিশ্চিত যে এই মেয়ে আমাদের এই গুহবাড়ি, এই নবীন প্রবীণদের মধ্যে যে মতভেদ সেটা একেবারে মুছে দেবে অগ্নিগর বউ। পাত্রী বিয়েতে মত দিয়েছে, আর অগ্নিবউ যে রাজি সে তো তোমরা সবাই শুনলে। লেখা যেমনটা বলেছে কেনাকাটি শুরু করে দিন। আর বৌমা, সব ব্যবস্থা করো। বই গেছে আমার, কেনাকাটি করবো না আরো অন্য কিছু। তোমরা সবাই খুব অবাক হচ্ছে তো যে কেন আমি এত তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছি, আর কেনই বা মেয়েকে তোমাদের সামনে আনছি না। শোনো, ওই জলদস্যুদের আমি একদম বিশ্বাস করি না।
আচ্ছা শোনো রেনু, আমি ওই ছোট খোকার বৌমাকেও আসতে বলে দিয়েছি। ও তো সেই সিঙ্গাপুর থেকে কলকাতা আসবে, তাই একটু আগেই বলতে হয়েছে। ওরা কালই এসে পৌঁছাচ্ছে। আচ্ছা দাদা আর বৌদিও আসছে মধুপুর থেকে, আমি ওদের আসতে বলে দিয়েছি। এবার দেখবে বাড়ি একেবারে হই হই করবে। এতদিন শুধু এই নবীনরা হই হই করতো না, এবার এই প্রবীণরাও হই হই করবে। আর আমাদেরই দল ভারী হবে, দেখবে কেমন মজা। ভাই তো বাইরেই ভালো ছিল, এখানে আসা মানে তো আবার একটা বাধা। কি বুঝছো? সাজানো পাশা কিন্তু উল্টে দেওয়া যাবে না। তোমার মুখটা ভীষণ সুন্দর, প্লিজ একটু চুপ কর। রেনু, আমি তোমায় বলছি কে কি কিনতে চায়। তোমার দায়িত্ব কিন্তু সবাইকে খুশি করা। হ্যাঁ, অগ্নিবর বিয়েতে কেউ যেন মনে দুঃখ না পায়। চলো চলো চলো, লেগে পড়ো। সমীর, কার্ড ছাপানোর ব্যবস্থা করো। কিন্তু বাবা, তার জন্য কার্ডে পাত্রীর নামের প্রয়োজন। আরে এইটা কি একটা কোনো কথা হলো? ওই তুমি ওকে বলো যে আমার সঙ্গে দেখা করতে বাড়িতে এসে, আমি ওকে বলে দেবো কি লিখতে হবে কার্ডে। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। আচ্ছা বাবা, আমি বলছিলাম কি, ওই মেয়ের বাড়িতে কজন আছেন, তারা কেমন কি পড়েন, এগুলো তো আমাদের জানতে হবে। ওই নমস্কারই পাঠাবো না? ও বৌদি, আমি ঠিক বলছি তো? একটু বলো না মা। কি গো? হ্যাঁ, ঠিকই তো বলেছো। আমরা কি কথা বলে নেব ওনাদের সাথে? না, আমি সব বলেন। আর এই যে তোমরা নাম জানতে চাইছো না, জেনে রাখো শশীভূষণ গুহ নাম বলবে না। এবার এইসব মা জননীরা, মা আনন্দী তোমাদের মঙ্গল করুন। আসো। জাগা, তোমাকে আলাদা করে বলতে হবে। চলো। হ্যাঁ রেনু, কোথায় এই তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে আমার আলাদা করে কথা আছে। ভীমরতি ধরেছে নাকি বুড়োর? আবার খালি আলাদা করে ডাকে কেন? কেন বাপু, আমাকে কি দরকার? আমি কে? কেন আমার বউ নয়? আমি তো এই কায়দা কানুনের গুপ্তচর, তুমি তো তাই মনে করো না? এই দেখো, তুমি আবার এর মধ্যে মান অভিমান শুরু করলে রেনু। তা কি করবো বলো? দাদু ভাইয়ের বউ হয়ে কে আসছে সেটা আমি জানবো না? সংসারে এই জায়গা আমার? আহা, সেইটা বলবো বলেই তো তোমাকে দাঁড়াতে বললাম। আমি তোমাকে বিশ্বাস করি না তার নয় রেনু। কি জানো, আমি এই বিয়েটা ভাঙতে দিতে চাইছি না, কারণ এমন মেয়ে আর পাবো না। কিন্তু রেনু, তার আগে তোমাকে মা আনন্দীর নামে শপথ করতে হবে যে তুমি এই কথা কাউকে জানাবে না। আচ্ছা বেশ, মা আনন্দীর নামে শপথ করে বলছি, এ কথা আমি কাউকে বলবো না। দাদু ভাইয়ের বউ হয়ে কে আসছে সে কথা কেবল তোমার আর আমার মধ্যেই থাকবে। এবার বলো কে সে? অরুণের ভাগ্নি কথা কলিনী। হ্যাঁ, কথা? কি বললে কর্তামশাই? ও মা, এই তো করমচা গাছ। দেখো, মা নিজেই নিজের ব্যবস্থা করে নিয়েছেন। ভালো আছেন কর্তা দাদু? আপনি ভালো আছেন? ভালো আছি, কিন্তু কেন, তোমার পছন্দ না? না না, পছন্দ কেন হবে না? খুবই পছন্দ। কথা তো ভালো মেয়ে, ভারী ভালো মেয়ে, কিন্তু যেমনটি দেখেছি তাতে করে আমার দাদু ভাইয়ের তাকে মনে ধরবে তো। একটু অন্যরকম মেয়েকে না? অন্যরকম মানে বলতে চাইছো যে মিশ খায় না? আরে রেনু, সেই জন্যই তো তোমাকে দেখালাম যে তেলে জলে মিশ খায়। রেনু, আমরা শুধু ওদের সামনে ওই চামচটার মতো নাড়িয়ে যাব। আমরা পারবো না রেনু। না কর্তামশাই, অত সহজ হবে না গো বিষয়টা। এরা সব আজকালকার ছেলে মেয়ে, বুঝতে পারছো না? আমার মনে হয় অগ্নি দাদু ভাইকে তার বিয়ের আগে জানানোর দরকার ছিল না যে সে কাকে বিয়ে করতে চলেছে। এসব জানানোর কোনো দরকার নেই রেনু। আচ্ছা, তোমার বাবা কি তোমাকে জানিয়েছিলেন কার সাথে তোমার বিয়ে হচ্ছে? আমার বাবাও জানাননি। ছাদনার তলায় আমাদের দেখা হয়েছিল, কিন্তু তারপর কি এতটা পথ চলতে আমাদের অসুবিধে হয়েছে রেনু? এবারেও তাই হবে। আমি নিশ্চিত যে এই মেয়েই পারবে অগ্নিভূকে পথে আনতে।